বগুড়ার কাহালুতে একই জমি একাধিকবার বিক্রির অভিযোগে সাবেক ইউপি সদস্যর জানাজায় উত্তেজনা। বিস্তারিত থাকছে এস এম দৌলতের প্রতিবেদনে। বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একই জমি একাধিকবার বিক্রি করার প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার মৃত্যুর দিন জানাজার নামাজে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল কুদ্দুস শামীম। ভুক্তভোগী শামীমের দাবি, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত প্রতারণার শিকার হয়ে তিনি ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। গত ৮ জুলাই জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর জানাজার সময় তিনি তার পাওনা জমির বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ সূত্রে জানা যায়, খুরাসটি মৌজায় ৬৩% জমি ২০০৯ সালে জাহাঙ্গীর আলম তার মা জহুরা বেগমের কাছ থেকে তার ৩ ছেলে সাগর, সজীব ও সাখওয়াতের নামে রেজিস্ট্রি করে দেন। পরে একই জমি তিনি তার ফুফাতো ভাই আব্দুস সামাদের ছেলে আব্দুল মমিনের কাছে ১,১১,০০০ টাকার বিনিময়ে বন্ধক রাখেন। ২০১৩ সালে জমি তার ছেলের নামে রেজিস্ট্রি হওয়া তথ্য গোপন রেখে জাহাঙ্গীর আলম তার মা জহুরা বেগমের মাধ্যমে একই জমি ৭,১০,০০০ টাকায় বিক্রি করেন। ভুক্তভোগী শামীম ২০১৪ সালে তার মায়ের মৃত্যুর পর জমির দখল বুঝিয়ে দিতে বললে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। শামীম বলেন, আমার সঙ্গে প্রতারণা করে জমি বিক্রি করা হয়েছে। যেই জমি আমার কাছে বিক্রি করা হয়েছে সেটি আগেই তার ছেলের নামে রেজিস্ট্রি করা ছিল। আমি চাই তার ছেলে নতুন করে দলিলের মাধ্যমে আমার জমি বুঝিয়ে দেওয়া হোক। এদিকে স্থানীয় সচেতন মহল বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ওনারা দলিল বার করলে আমি জমিতে যখন যেতে চাই সকলে পুলিশ নিয়ে আমার কাছে ধরে দেওয়া হয়। ধরে দিলে এই যে দেখেন পুলিশ নিয়ে গেলে সাংবাদিকেরা একটা পেপারিং করছিল সেই 16 সাল, এই যে 15ই ডিসেম্বর 2016 সালে সকলে পত্রিকা হয়। এ পর্যন্ত আমি এখনও জমি যেতে পারিনি। ওরা আমার কাছে বেচার আগেই বন্ধ রাখছে, এখন তাই জমিতে রাখা হয়। আমি এখনও জমি খাজনা আমার না, খাজনা খাই কিন্তু দলিল হয়েছে কিনা এটা কি জানেন আপনারা কেউ? আমরা বুধবার আমি বাড়িতে হচ্ছিলাম না, এই বাজারে জানি না বাড়িতে হচ্ছে নামে 9 সালে দলিল করে দেয়। নেওয়ার পর সেই জমি আমাকে আবার 13 সালে দলিল করে দেয়। যেগুলো লাইতির নামে দলিল করেছে সেই লাইতিগুলো আমার দলিলে সই করে। এখন আমি ওই জমি আর টিকছি না। এখন আমাকে ওই জমির মূল্যে আমার টাকা দেওয়া না হয় পুনরায় আমাকে ওই জমি আবার দলিল করে দেওয়া হয়। কোনটা করবি ওনারা করবে। প্রশাসনের কাছে আমার এটাই দাবি। আচ্ছা, আপনি দলিল হয়েছে কিনা এটা কি জানেন আপনারা কেউ? আমরা বুধবার আমি বাড়িতে হচ্ছিলাম না, এই বাজারে জানি না বাড়িতে হচ্ছে আপনি আপনি যেহেতু নিজের লোক টাকা লেছে। তখন আমি আগে শুনি যে বুকে শুনছি মানুষ করছে যেমন লাশাকে দিচ্ছি। পরে কি জন্য এই টাকা পাম জমি লেছে কত দলিল করছে আমার কাছ থেকে নাম। তারপর জমি ইনি লেছে, ইনি দেওয়ার পর আর জমি হচ্ছে না। এই পর্যন্ত আমি শুনেছি যে জানা সত্যি আমার ভাই মরার পর জমি শুনছি, আজই শুনছি। না আমরা লিয়ে মাটি দিতে আমরা নিজে হ্যাঁ ও ঠিক, কিন্তু তাই যে সিটারগিরি করলে তাই সেটা কি? সেটা এখন বসে আমি কি করবি এখন, তো এটা তো সবাই জানে, আমরা তো জানা যাবো।